মঙ্গলকোট ব্লকে কোনো মহিলা মাদ্রাসা ছিল না। শনিবার 4টের সময় নতুনহাটে তার শুভ উদ্বোধন হলো। উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলার জামিয়াতের সম্পাদক। মঙ্গলকোট ব্লকে এযাবৎ কোনো মহিলা মাদ্রাসা ছিল না। আজ মঙ্গলকোটের নতুনহাটে একটি মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন হলো। উদ্বোধন করলেন জেলার জামিয়াতের সম্পাদক। কুল্লিয়া উম্মে হাবিবাহ মাদ্রাসায় আরবি মাধ্যমের মাওলানা ও হাফেজ পড়ানো হবে। পাশাপাশি বাংলা মাধ্যমের উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করানো হবে বলে জানান সভাপতি মুজিবুর রহমান। এই মাদ্রাসার উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মহিলা ছাত্রী সহ অভিভাবকরা। মাদ্রাসায় যেমন আবাসিক ব্যবস্থা থাকবে, তেমন প্রতিদিন যাতায়াতের মাধ্যমেও ছাত্রীরা পড়াশোনা করতে পারবেন। মঙ্গলকোট ব্লকের মহিলাদের বিভিন্ন এলাকায় গিয়ে পড়াশোনা করতে হতো। মঙ্গলকোট ব্লকে এই মাদ্রাসা হওয়ায় খুশি এলাকার মহিলা ছাত্রীরা। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, 0 পয়েন্ট নিউজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কাছের এবং দূরের দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে মঙ্গলকোট এই অঞ্চলের মানুষেরা অত্যন্ত খুশি হয়েছে যে মঙ্গলকোট থানাতে সর্বপ্রথম একটা বালিকা শিক্ষা প্রতিষ্ঠান, বালিকা মাদ্রাসা যেটাকে আমরা বলতে পারি, যেখানে আমাদের উপস্থিত ছিলেন জমিয়তে আহলে হাদিসের জেলা সম্পাদক ডাক্তার শাহ জামাল সাহেব। আরও বিভিন্ন ব্যক্তিত্বের উপস্থিতি আমরা দেখেছি। সরকারি বেসরকারি লেভেলের বিভিন্ন চাকরিজীবীরা এবং বুদ্ধিজীবীরা এখানে উপস্থিত হয়ে অত্যন্ত খুশি হয়েছে। আজকে কি পথ চলা শুরু হলো? জি আলহামদুলিল্লাহ, আজ থেকে আমরা আমাদের এই পথে হাঁটতে আরম্ভ করলাম। কটা ক্লাস ছিল আজকে শুরু হয়েছে? কটা ক্লাস? এখন আপাতত আমরা দুটো বিভাগ চালু করেছি। সেটা হলো একটা হিফজ বিভাগ, একটা দার্স বিভাগ। এবং হিফজ বিভাগটা ক্লাস 2 থেকে 3 পর্যন্ত আমরা ভর্তি নিচ্ছি এবং 2 বছরের মধ্যে হিফজ কমপ্লিট করব মেয়েদেরকে। আর দার্স বিভাগটা ক্লাস 3 থেকে আমরা আরম্ভ করছি এবং দার্স বিভাগটা চলবে ক্লাস 3 থেকে নিয়ে আপাতত 6 পর্যন্ত আমরা ভর্তি নিয়েছি এবং বাংলা মিডিয়াম। এর পরবর্তীতে যে ক্লাস যখন উচ্চতার দিকে যখন যাবে তখন সেখানে আরবি মিডিয়াম হবে ইনশাআল্লাহ। এবং আরও একটা শুভ খবর যে আমরা তথাকথিত যে মাদ্রাসাগুলো দেখি, সেই মাদ্রাসাগুলোতে বিভিন্ন শিক্ষার উপায় উপকরণগুলো যথার্থ নয়। যেমন শিক্ষার সিলেবাস, যেমন খাদ্য পানীয়, যেমন ব্যবস্থাপনা, যেমন কর্তৃপক্ষ, এদেরকে আমরা শিক্ষার সাথে সম্পৃক্ত করে দিলেও কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে তারা শিক্ষার জন্য উপযোগী নয়। সব মানে শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচালনা করার মতন আমার দৃষ্টিতে পশ্চিমবঙ্গের মাটিতে মনে হয়েছে যে এগুলো যথাযথ নয়। তো আমরা সেই দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক উন্নত, আমরা খুব উন্নত একটা পরিষেবা নিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি, পথ চলতে আরম্ভ করেছি। আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা হলো এই মহিলাদেরকে হাফেজ এবং আলেমা তৈরি করার পরে আমরা তাদেরকে এইচএসের পরে ডাক্তারি বিভাগে আমরা চালাইতে চাই, আমরা ডাক্তার তৈরি করতে চাই। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা হবে এখানে? জি আলহামদুলিল্লাহ, এখানে উচ্চ মাধ্যমিক। কতগুলো শিক্ষিকা রয়েছেন এখানে? এখন আপাতত শিক্ষিকা আছেন 5 জন এবং শিক্ষক আছেন 2 জন এবং স্বেচ্ছাসেবিকা হিসাবে 1 জন থাকছেন, রাঁধুনি 2 জন এবং গেটম্যান 1 জন। আর একটা বিষয় যেটা স্কুলের ঠিকানা কুল্লিয়া উম্মে হাবিবা আবাসিক এবং অনাবাসিক বালিকা মাদ্রাসা, মঙ্গলকোট, নতুনহাট, বাইপাস মোড়, পূর্ব বর্ধমান। ফোন নাম্বার? আপনার নাম বলুন। আমার নাম হাফেজ কাজী। আমি এই প্রতিষ্ঠানের আপনি সম্পাদক দায়িত্বশীল। আধুনিক পোশাক কালেকশনে বিশাল অফার। ফ্যাশন প্লাজায় আপনার শপিং জমবে এবার। লেডিসের জন্য স্পেশাল ডিজাইনার পোশাক ও কিডসের জন্য ট্রেন্ডিং পোশাকের জন্য আসুন ফ্যাশন প্লাজায়। ফ্যাশন প্লাজা, চকদিঘি মোড়, অভিযান সঙ্গের পাশে, মেমারি। মোবাইল 9641613591। আধুনিক পোশাক কালেকশনে বিশাল অফার। ফ্যাশন প্লাজায় আপনার শপিং জমবে এবার। লেডিসের জন্য স্পেশাল ডিজাইনার পোশাক ও কিডসের জন্য ট্রেন্ডিং পোশাকের জন্য আসুন ফ্যাশন প্লাজায়।